আজকে আমরা কিভাবে লিস্ট তৈরি করতে হয় সেটা জানব। একটু যদি খেয়াল করি এদিকে দেখো 26, 27 মানে 1 থেকেই যদি চিন্তা করি 1 থেকে একেবারে 10, 12, 13, 14 পর্যন্ত আসতেছে। তো এটাও কিন্তু একটা লিস্ট। আমরা যখন বাজার সদাই করি তখন কিন্তু আমাদেরকে অবশ্যই লিস্ট করতে হয়। 1 নম্বরে কী থাকবে, 2 নম্বর কী কিনবো, 3 নম্বর কী কিনবো, অর্থাৎ এরকম করে অনেক বড় একটা লিস্ট আমরা তৈরি করি। তো এই লিস্টটা কিভাবে আমরা আমাদের HTML এর মাধ্যমে তৈরি করব সেটা আজকে দেখাবো। তো এই লিস্ট দেখাইতে হলে আমাদেরকে 2টা জিনিস জানতে হবে। ওকে, আচ্ছা, তো আমরা এখানে লিখব লিস্ট। দেখো লিস্ট লিখছি, কিছু আছে না, এত লিস্ট লিখব না, এলআই লিখে লিস্ট দিব মাসুদ, তারপর হচ্ছে এলআই লিস্ট লিখে রহিম, তারপর এলআই লিস্ট করিম। এলআই দ্বারা বোঝাচ্ছে লিস্ট, এলআই এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে, লিস্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এলআই। এটাকে আমরা লিস্ট ট্যাগ বলবো, এলআই ট্যাগ। ওকে, আচ্ছা দেখো এখানে কিন্তু কি চলে আসছে, এখানে লিস্ট আকারে চলে আসছে। অ্যাকচুয়ালি এখানে কি লিস্ট আকারে চলে আসছে না, ফুল স্টপ দিয়ে দিয়ে চলে আসতেছে। তারপরে আরেকটা যদি দেই রহিম করিম জব্বার, হাসার কিছু নাই, এটা জাস্ট টিউটোরিয়াল। এটা শুধুমাত্র লিস্ট ট্যাগ দিয়ে যদি দেই তাহলে দেখো এখানে আমাদেরকে শুধু লিস্ট দেখাচ্ছে, 1 2 3 বলতে কোনো সিরিয়াল নাই। এখন আমরা 1 2 3 দিয়ে যদি সিরিয়াল দিই তাহলে ধরো আমরা এখানে বিআর ট্যাগ দিই 2টা। আচ্ছা, এখন দেখো আমরা যদি 1 2 3 দিয়ে কাজ করি তাহলে কি দাঁড়ায় বিষয়টা, 1 2 3 দিয়ে বা সিরিয়াল বাই সিরিয়াল যদি আসে তাহলে আমাদেরকে যে কোডটা লিখতে হবে এই কোডটার নাম হচ্ছে অর্ডার লিস্ট। এটা কি লিস্ট, এটাকে বলা হয় অর্ডার লিস্ট। ওকে, আচ্ছা, তো অর্ডার লিস্ট অ্যাকচুয়ালি কীভাবে লিখতে হয়, এই ট্যাগটা হচ্ছে ওএল, যে ওএল এর ভিতরে লিখতে হবে। হ্যাঁ, বাকি ট্যাগগুলো ওএল এর ভিতরে সেম একই কথা আমরা লিখব লিস্ট। দেখো লেখার পরে দেখো এখানে কি আছে ওএল, বাট ওএল কিন্তু দেখাচ্ছে না, 1 2 3 এরকম অনেক কিছু দেখায়। আমরা যদি এই লেখাগুলোকেই আবার এখানে দিলাম, দেখো একেবারে 8 পর্যন্ত চলে আসছে। এটা হচ্ছে কি, ওএল মানে হচ্ছে, ওতে হচ্ছে অর্ডার, আর এল মানে হচ্ছে লিস্ট, অর্ডার লিস্ট। অর্ডার মানে 1 2 3 থেকে সিরিয়াল বাই সিরিয়াল চলে আসবে। ওকে, এই অর্ডার লিস্টও আমরা কিন্তু চেঞ্জ করতে পারি। ওকে, দেখো কিভাবে চেঞ্জ করি। আচ্ছা, এইগুলো অর্ডার লিস্টের কারিশমা। এখন আমরা যদি দেখি কিভাবে আমাদের ওয়েবসাইটের মধ্যে অর্ডার লিস্ট ছাড়া আনবো, আনঅর্ডার লিস্ট, দ্যাট মিনস যেটা আমরা শুধু লিস্ট লিখব, এটা তো বাই ডিফল্ট আছেই, তাই না? তারপরে আমরা এটাকে আনঅর্ডার লিস্টের ভিতরে রেখে দেব। এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট ইউএল, দেন এটার ভিতরে আমরা দিলাম। ওকে, দেখো জিনিসটা কি দাঁড়াইলো, উপরেরটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, নিচেরটা হচ্ছে অর্ডার লিস্ট। ওকে, আচ্ছা, তো পরের ধাপটা দেখো, আমরা চাচ্ছি কি এখানে 1 2 3 না দিয়ে 1 2 3 এর মধ্যে 1 2 না দিয়ে অন্য কোনো কিছু দিব, তাহলে অন্য কোনো কিছু যদি দিতে চাই মানে আনঅর্ডার লিস্টের ভিতরে আমরা অন্য কোনো স্টাইল দিব। ওকে, যেমন কি হইতে পারে, একটু যদি তোমাদেরকে দেখাই, একটু বড় করে দেখো লিস্টের, এই যে আনঅর্ডার লিস্টের অপশনটা যদি আমরা প্রথমে দেখি, আনঅর্ডার লিস্টের সিস্টেমটা যদি প্রথমে দেখে আসি, দেখো এখানে আছে আনঅর্ডার লিস্টের সিএসএস এর ভিতরে যে টাইপটা থাকে সে টাইপটা আমরা দিব, স্টাইলের ভিতরে লিস্ট টাইটেল বা টাইপ ডিস্ক, এরকম সার্কেল, তো তারপর আছে টাইপ স্কোয়ার, টাইপ নান, অনেক কিছুই আছে। আচ্ছা, তাহলে আমরা স্টেপ বাই স্টেপ অর্ডার লিস্টেরটা শিখি, যেহেতু অর্ডার লিস্টের কথাটা বলতেছি, তারপরে আমরা আনঅর্ডার লিস্টে যাব। ওকে, আনঅর্ডার লিস্টে আমরা তারপরে যাব। এখানে দেখো টাইপ আছে, টাইপ 1 মানে 1 2 3 করে আসবে, টাইপ এ দিলে তোমার এ থেকে জেড পর্যন্ত আসবে, টাইপ ছোট অক্ষরে এ দিলে এ থেকে তারপর রোমান চিহ্ন বড় অক্ষরের ছোট অক্ষর। এখন আমরা এই টাইপটা অ্যাকচুয়ালি কোথায় লিখবো, রাইট? এই টাইপটা লিখবো আমরা আমাদের যে অর্ডার লিস্টটা আছে এটার ভিতরে। ওকে,
লিখব টিআই, এই যে নিচে দেখো টাইপ, টাইপ লেখার পরে দেখো কি চলে আসছে 1 2 3, দেখো 1 দিয়ে চলে আসছে। এটা বাই ডিফল্ট তো 1 দিয়েই থাকে, আমরা এখন 1 দিয়ে লিখব। হ্যাঁ, আচ্ছা দিলাম। আচ্ছা, এটার টাইপ কি 1 1 2 দিয়ে চলে আসছে। এখন পরেরটা যদি আমরা দেখি, সেম একই পদ্ধতি গ্রহণ করি। আচ্ছা, এখানে টাইপটা আমরা দেব টি ওয়াই, টাইপ দেওয়ার পরে আমরা এ দিয়ে দিব, এ দিয়ে। ওকে, আচ্ছা পরেরটা যদি আমরা দেখি, পরেরটাতে আমরা টি ওয়াই টাইপ দিব, টাইপ এবিসি দিব। দেখো আমরা যেভাবে চাচ্ছি সেভাবে কিন্তু হচ্ছে, রাইট। পরেরটাতে যদি গিয়ে দেখি আমরা, এখানে টাইপটাকে চেঞ্জ করে রোমান চিহ্ন দিব, টি ওয়াই টাইপ, দেন রোমান চিহ্ন ছোট বড় যে কোনোটা আমরা দিতে পারি। দেখো রোমান চিহ্ন দিয়ে আমাদের কি টাইপটা হবে। ওকে, রোমান চিহ্ন দিয়ে অ্যাকচুয়ালি আমাদের টাইপটা হচ্ছে। এখন এই টাইপের ভিতরে আমরা কিন্তু টাইপ দিব, টাইপের ভিতরে যদি কোনো কিছু না দিতে চাই, যেমন টাইপ, এখানে কিন্তু নান বা কোনো কিছু দেওয়া লাগবে না, এরকম কিছুই হবে না। হবে কি না, তো আমাদের কি অ্যাকচুয়ালি আমরা এটা বুঝে ফেললাম অর্ডার লিস্টটা কীভাবে করতে হয়। ঠিক আছে, এখন যদি আমরা আনঅর্ডার লিস্টের দিকে তাকাই, তাহলে দেখো কিভাবে আনঅর্ডার লিস্টটাকে আমরা সাজাইতে পারি। এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। এখানে টাইপ যদি দেই, এখানে কিন্তু টাইপ হবে, এখানে টাইপ হবে না কেন? দেখো আমরা এই ওএল এর ভিতরে টাইপ লিখছি, ওএল অর্ডার লিস্টের ভিতরে টাইপ লিখছি, টাইপ চলে আসছে, রাইট। দেখো চলে আসছে। বাট আমরা যখন এই যে আনঅর্ডার লিস্টের ভিতরে টাইপ লিখি, টাইপ বানানটা কিন্তু আসতেছে না। ঠিক আছে, আসতেছে না। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করণীয়, এটা তো অবশ্যই জেনে রাখতে হবে, তাই না? দেখো আমাদের আনঅর্ডার লিস্টের ভিতরে কি আছে সিস্টেমটা দেখো। আনঅর্ডার লিস্টের ভিতরে আমাদের যে ভ্যালুটা সিএসএস, এইটা হচ্ছে লিস্ট স্টাইল টাইপ, এই প্রপার্টিটা আমাদের যুক্ত করতে হবে। তো এই প্রপার্টিটা যুক্ত করতে হলে আমাদের কোথায় দিতে হবে? স্টাইলে দিতে হবে। হ্যাঁ, আমরা স্টাইল দিব, তারপরে লিস্ট, খেয়াল করো লিস্ট স্টাইল টাইপ, এই যে আছে লিস্ট স্টাইল টাইপের পরে এখানে অনেক ধরনের স্টাইল আছে, অনেক ধরনের। ওকে, আচ্ছা তাহলে আমরা যদি দিই স্কোয়ার, তাহলে দেখো আমাদের এটা কি একটু বড় করে যদি দেখাই, এটাকে একটু বড় করি, দেখো এটা স্কোয়ার হইল। ঠিক আছে, এখন এটাকেই ধরে যদি আমরা আবার টাইপ করি এরকম লিস্ট টাইপ, তারপরে আর্মেনিয়াম দিলাম, দেখো আর্মেনিয়াম দিলাম, কি হয়ে গেল, রাইট। ভয়ের কোনো কারণ নাই। আবার যদি আমরা এই লিস্টটাকে লিস্ট স্টাইল টাইপ দিই, দেওয়ার পরে সার্কেল দিই, সার্কেল মানে হচ্ছে বৃত্ত, ডেসিমেল দিই, দেখো ডেসিমেলের মতো চলে আসছে 1 2 3 4 এগুলো দিয়ে। হ্যাঁ, আবার যদি আমরা অন্য কোন স্টাইলে যাই, খেয়াল করো লিস্ট স্টাইল টাইপ ডিক্স আছে মানে 0, এটা বাই ডিফল্ট এরকম থাকে, এর জন্য এটাকে আমরা কিছুই বলবো না। ওকে, লিস্ট টাইপ যদি যাই, পরে দেখো ডেসিমেল লোডিং 0, তারপর ডিক্স আছে, গর্জিয়া লোয়ার অ্যালফাবেট আছে, লোয়ার গ্রিক আছে, লোয়ার ল্যাটিন আছে, লোয়ার রোমান আছে। আবার যদি দেই গ্রিক বা অ্যালফাবেট দেখি, দেখো কি চলে আসছে, মানে এবিসিডির মতো আর কি, ওই যেগুলো আমরা টাইপের ভিতরে পাইছিলাম অর্ডার লিস্টে সেটাই আসছে, বাট এখানে একটু ভিন্ন নাটক করে আসছে আর কি। আমাদেরকে একটু ভয় দেখাইছে, আমরা পারি কি পারি না, অ্যাকচুয়ালি আমরা যে পারি তারা জানে না। এখন যদি আমরা এখানে নান দিই, তার মানে কি এখানে কিছুই থাকবে না। ওকে, তো আশা করছি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো কীভাবে লিস্ট তৈরি করতে হয় এবং অর্ডার লিস্ট অর্ডার এগুলোকে তৈরি করতে হয়। দেখো এগুলো খুব স্টাইলভাবে দিয়ে দিছে, স্টাইলের ভিতরে রাখতে হয়। ঠিক আছে কি? তো আশা করছি কিভাবে এটা লিস্ট যুক্ত করতে হবে। তো এই লিস্টগুলো আমরা এক্সপ্লেন করব পরবর্তীতে, আমরা এক্সপ্লেন করব আমাদের ওয়েবসাইটের ভিতরে কিভাবে এটা যুক্ত করতে হয়।
তো এই জিনিসগুলো আপাতত আমরা করছি না আজকে, ওকে। তো এগুলো আপাতত করছি না। দেখো এই লিস্টের আকারে আমরা নেভিগেশন বার তৈরি করব। তো এই নেভিগেশন বার তৈরিটা আমরা পরবর্তীতে দেখব।